সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত নবম অধ্যায় ঢাকা বোর্ড 2026 এর হচ্ছে 6 নম্বর প্রশ্নটা। ঠিক আছে, তাহলে আমরা যদি দেখি এটা একটা উদ্দীপক দেওয়া আছে a ইকুয়াল কটে, b ইকুয়াল সাইনে, c ইকুয়াল কসে। আমরা একটু প্রশ্নটা দেখি। আমাদের ক নম্বরে প্রমাণ করতে বলেছে, কি করতে বলেছে, সাইন p প্লাস 30 ডিগ্রি ইকুয়াল হচ্ছে cos p হলে p এর মান নির্ণয় করো, এটা আমাদের বলা আছে। ঠিক আছে, এরপরে খ নম্বরে বলছে 1/b মাইনাস a ইকুয়াল 2 মাইনাস √3 সমীকরণটির সমাধান করো, যেখানে a হচ্ছে সূক্ষ্মকোণ। এক কথায় আমাদের হচ্ছে a কোণের মান বের করতে হবে, এবং এটা সূক্ষ্মকোণ বলছে। কি বলছে? সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ মানে কত? 90 ডিগ্রি থেকে ছোট, কি হচ্ছে 0 ডিগ্রি থেকে বড়। গ নাম্বার কি বলছে, a প্লাস সি ইকুয়াল পি, এ মাইনাস সি ইকুয়াল কিউ হলে দেখাইতে বলছে যে দেখাও যে পি পাওয়ার 4 মাইনাস 2p স্কয়ার কিউ স্কয়ার প্লাস কিউ পাওয়ার 4 ইকুয়াল 16p কিউ। এটা আমাদের বাইর করতে বলছে। আমরা দেখলাম এটা কোন বোর্ড? ঢাকা বোর্ড 2026। ঠিক আছে, এখন আমরা যদি দেখি ক নাম্বারটা যদি আমরা সমাধান করি, ক নাম্বার কি বলছে, আমাদের দেওয়া আছে সাইন p প্লাস 30 ডিগ্রি ইকুয়াল হচ্ছে cos p, cos p p, এটা আমাদের দেওয়া আছে। এখান থেকে আমাদের p এর মানটা বের করতে হবে। ঠিক আছে, আমরা কি জানি যে হচ্ছে sin 90 মাইনাস যদি থিটা হয়, থিটা ডিগ্রি হয়, থিটা হয়, তাহলে আমরা লিখতে পারবো cos থিটা। ঠিক আছে, আমাদের কি করতে হবে, উভয় পাশের ত্রিকোণমিতিক অনুপাতগুলো একই বানাতে হবে। এটা সাইন আছে, এটা কত সাইন বানাতে হবে। কসটাকে কি করতে, কিভাবে সাইন বানাতে পারবো, সাইন 90 মাইনাস থিটা বললে রেখে যে কসটা গিয়ে যাবে সাইন হয়ে যাবে। দেখো আমরা এখানে বা দিলাম সাইন p প্লাস 30 ডিগ্রি ইকুয়াল হচ্ছে কি সাইন 90 মাইনাস কি হলো, এখানে যদি p কোণ ছিল এখানে p হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এটা আমরা মিশাই দিলাম। এখন দেখো উভয় পাশে কি হলো, সাইন হলো। যেহেতু ত্রিকোণমিতিক অনুপাত ইকুয়ালের সমান সমান উভয় পাশে একই, এজন্য আমরা সাইন সাইন কি দিতে পারবো, বাদ দিতে পারবো। তাহলে কি হলো, p প্লাস 30 ডিগ্রি ইকুয়াল হচ্ছে কি হবে 90 ডিগ্রি মাইনাস হচ্ছে কি p। ঠিক আছে, এই পাশে মাইনাস p আছে, অপর পাশে কি হলো প্লাস p। ঠিক আছে, 90 ডিগ্রি এই পাশে কি ছিল প্লাস হচ্ছে 30 ডিগ্রি, অপর পাশে কি হয়ে যাবে মাইনাস 30 ডিগ্রি। বুঝা গেছে? এই পাশে মাইনাস ছিল, অপর পাশে কি হলো প্লাস হয়ে গেল, এই পাশে প্লাস ছিল, অপর পাশে কি হলো মাইনাস হয়ে গেল। পি আর পি যোগ করলে কি হবে 2p। 90 থেকে 30 বাদলে কত হবে 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে পি ইকুয়াল কত হবে 60 বাই হচ্ছে 2, তাহলে কত হলো 30 ডিগ্রি। ঠিক আছে, আমাদের পির মান, অতএব পির মান কত পাইলাম 30 ডিগ্রি। বুঝা গেছে? এটা হচ্ছে 30 ডিগ্রি। এই যে আমাদের কি হচ্ছে ক নাম্বারটা হয়ে গেল। ঠিক আছে, এরপরে আমরা আসবো কি হচ্ছে খ নাম্বারটা। দেখো খ নাম্বার কি আছে, আমাদের দেওয়া আছে 1/b মাইনাস 1 সরি a ইকুয়াল হচ্ছে 2 মাইনাস √3। তাহলে আমাদের দেওয়া আছে কি, দেওয়া আছে কি a ইকুয়াল কত আছে cot a, b ইকুয়াল কি দেওয়া আছে, এই বেশি লিখি, b ইকুয়াল কত দেওয়া আছে sin a। ঠিক আছে, আচ্ছা আমরা এবার রাশিটা দেওয়া আছে কি আছে 1/b মাইনাস a ইকুয়াল হচ্ছে 2 মাইনাস √3। আচ্ছা আমরা এখন মান বসে, b মান কত sin a, ঠিক আছে, এর মান কত cot a ইকুয়াল হচ্ছে কি 2 মাইনাস √3। 1/sin সমান আমরা কি লিখতে পারবো, কি লিখতে পারবো cosec লিখতে পারবো। কি লিখতে পারবো cosec মাইনাস cot a ইকুয়াল হচ্ছে 2 মাইনাস √3। এটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম। কি দিলাম 1 নং সমীকরণ দিলাম। ঠিক আছে, আমরা কি করলাম, এর মান বসাইলাম, b এর মান বসাইলাম। b এর মান কত sin a, এর মান কত cot a, 1/b 1/b, b এর মান বসাইলাম কত sin, 1/sin সমান কি হচ্ছে cosec, 1/sin সমান কি cosec। বুঝা গেছে? এখন আমরা জানি কি জানি, আমরা একটা সূত্র জানি,
এই যে সাইন আর হচ্ছে কটের মধ্যে কসেক আর হচ্ছে কটের মধ্যে সম্পর্ক স্কয়ার সূত্র যে কসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার এ ইকুয়াল হচ্ছে 2 মাইনাস রুট 3 1 কসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার সমান কত 1। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র যদি ফেলাই, যদি কসেকটাকে a ধরি কটটাকে b ধরি, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি হবে a প্লাস b আর কি হবে a মাইনাস কি হলো b, ঠিক আছে, ইকুয়াল হচ্ছে কি 1। আমাদের কসেক মাইনাস কটের মান জানা আছে 2 মাইনাস রুট 3। দেখো তাহলে কি হবে আমাদের কসেক a প্লাস কট a এটা রাখিয়ে দিলাম, এর মান হচ্ছে কি 2 মাইনাস রুট 3 ইকুয়াল কত হচ্ছে 1। তাহলে কি হলো কসেক a প্লাস কট a এটা গুণ আছে 2 মাইনাস রুট 3 গুণ আছে, অপর পাশে হয়ে যাবে ভাগ হয়ে যাবে, ঠিক আছে, আমরা ভাগ করে দিলাম। এখন এখানে দেখো 1/2 মাইনাস রুট 3 আছে, আমরা নিচেরটার বিপরীত চিহ্ন দ্বারা বিপরীত মান দ্বারা কি করব লব হরকে গুণ করব। তাহলে বিপরীত কি হবে 2 প্লাস রুট 3, 2 মাইনাস রুট 3 দেওয়া আছে আর 2 প্লাস রুট 3 নিলাম। এখন দেখো উপরে কি আছে 2 প্লাস রুট 3 রেখে দিলাম, 2 মাইনাস রুট 3 এটাকে a ধরি এটাকে b ধরি, এটাকে তাহলে a হবে এটা b হবে, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b সূত্র কি a স্কয়ার মাইনাস কি হচ্ছে b স্কয়ার। দেখো তাহলে কি হবে 2 প্লাস রুট 3 উপরে থাকে গেল, 2 এর উপর স্কয়ার করলে 4, দেখো তো 2 এর উপর স্কয়ার করলে 4 মাইনাস n স্কয়ার রুট কাটা, তাহলে কত হলো 3, তাহলে 4 থেকে 3 বাদ দিলে কত 1, তাহলে এটা হলো কি 2 প্লাস হচ্ছে রুট 3। তাহলে অতএব আমরা লিখতে পারবো কি লিখতে পারবো যে cosec a প্লাস cot a ইকুয়াল হচ্ছে 2 প্লাস রুট 3। এটা হচ্ছে 2 নং সমীকরণ। কয় নং সমীকরণ 2 নং সমীকরণ। এরপরে দেখো আমরা কি যদি কি করি 1 আর 2 যোগ করে দিই, 1 যোগ হচ্ছে 2 যোগ করে কি পাবো, একটা ছিল cosec a মাইনাস cot a ইকুয়াল হচ্ছে 2 মাইনাস রুট 3। 2 নম্বরটা কি ছিল 2 নম্বর সমীকরণটা cosec a প্লাস cot a ইকুয়াল হচ্ছে 2 প্লাস রুট 3। তাহলে cosec কি হবে 2 cosec a, এটা তো তাহলে কাটা রুট 3 বাদ, তাহলে 2 আর 2 যোগ করলে কত হবে 4 হবে না, 2 আর 2 যোগ 4, এখানে মাইনাস রুট 3 প্লাস রুট 3 বাদ, এখানে মাইনাস cot a এখানে প্লাস cot a বাদ, তাহলে cosec কি হলো 2 cosec আর 2 আর 2 4, তাহলে এই পাশে 2 গুণ আছে অপর পাশে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, তাহলে cosec ইকুয়াল হচ্ছে কি 4/2। আচ্ছা cosec সমান কি জানি 1/sin, তাহলে 4 কাটা গেল কত হবে 2, তো 2/1 কাটাকাটি করলে 1 উপরে 2, দেখতে পাইছো। তাহলে এটাকে উল্টায় দিই, বিপরীত উল্টায় দিই, বেশ সরল করে sin a, তাহলে কি হবে 1/2। তাহলে a সমান আমরা কি লিখতে পারবো যে এখানে sin a, sin কত ডিগ্রি মান হাফ 30 ডিগ্রি মান, তাহলে a ইকুয়াল কত হবে 30, এই যে হাফ 1/2 sin 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, যেহেতু sin a ইকুয়াল হচ্ছে হাফ, sin কত ডিগ্রি মান হাফ 30 ডিগ্রি মান, তাহলে sin a ইকুয়াল হচ্ছে sin কত 30 ডিগ্রি, ও sin বাদ, তাহলে a ইকুয়াল 30 ডিগ্রি। এই যে আমাদের কি হলো খ নাম্বারটারও অ্যানসার হয়ে গেল, ঠিক আছে। দেখো আমরা আরেকবার রিপিট করতেছি, খ নাম্বারটা দেওয়া আছে a ইকুয়াল cot a b ইকুয়াল sin a, 1/b মাইনাস 1/b মাইনাস a ইকুয়াল হচ্ছে 2 মাইনাস রুট 3। এই যেটা সমীকরণ বলে দিচ্ছে, আমাদের সমাধান করতে বলছে, যেখানে a হচ্ছে সূক্ষ্মকোণ, কি হচ্ছে সূক্ষ্মকোণ, ঠিক আছে। দেখো আমরা b এর মান বসাইলাম, b এর মান কত sin a আর হচ্ছে এর মান কত cot a, 1/sin সমান কি হচ্ছে cosec, কি 1/sin সমান কি cosec, আর এর cot a আছে আর এটা মান আছে, এটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম। দেখো আমরা জানি cos স্কয়ার মাইনাস cot স্কয়ার সমান কি জানি 1, কি জানি cos স্কয়ার মাইনাস cot স্কয়ার সমান কি জানি 1, ঠিক আছে। এখন এটা যদি a ধরি এটা যদি b ধরি, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র জানি a প্লাস b ইনটু a মাইনাস b, আমাদের এই মাইনাসের মানটা জানা আছে, কি জানা আছে 2 মাইনাস রুট 3। আমরা cosec মাইনাস cot এর জায়গায় কি লিখলাম
টু মাইনাস রুট থ্রি। ঠিক আছে, এটা গুণ আছে, কি আছে গুণ, এটার সাথে কি অবস্থা আছে গুণ, কোনো চিহ্ন না গেলে কি অবস্থা আছে গুণ অবস্থা আছে। গুণ থাকলে অপর পাশে কি হয়ে যাবে ভাগ, সমান সমান অপর পাশে গেলে ভাগ হয়ে যাবে, ভাগ হয়েছে। এরপরে আমরা এটা কি করলাম বিপরীত চিহ্ন দ্বারা লব বর্গে গুণ করছি, টু প্লাস রুট থ্রি, এই যে টু মাইনাস রুট থ্রি আছে তার কি হলো প্লাস, টু প্লাস রুট থ্রি, টু প্লাস থ্রি লব বর্গে গুণ করছি। উপরে যা আছে তাই রেখেছি, নিচে হরের ক্ষেত্রে কি করছি এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র বলেছি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, দুই এর উপর স্কয়ার বলে 4, স্কয়ার রুট কাটা 3, 4 থেকে 3 বলে 1, 1 দ্বারা কোনো কিছু ভাগ করলে ওটা হবে 2 প্লাস রুট। তাহলে আমরা cos থেকে প্লাস cot এর সমান কি পেলাম 2 প্লাস রুট 3। ঠিক আছে, এটা আমরা কয় নং সমীকরণ দিলাম 2 নং সমীকরণ দিলাম। এরপরে আমরা 1 নং ও 2 নং কি করলাম যোগ করলাম। 1 নংটা কি ছিল cos থেকে মাইনাস cot এ ইকুয়াল হচ্ছে 2 মাইনাস রুট 3, 2 নংটা কি ছিল cos থেকে প্লাস cot এ ইকুয়াল 2 প্লাস রুট 3। তাহলে cos থেকে কত হবে 2 cos থেকে আর 2 দিয়ে যোগ করলে 4, 2 গুণ ছিল অপর পাশে কি হলো ভাগ হয়ে গেল, 4 কে 2 দ্বারা ভাগ করে 2, এই যে cos সমান কি 1/sin, এবার হচ্ছে ওটা উল্টা দিলাম তাহলে কি সাইনটা উপরে হলো, এটা 1/2 হলো। sin কত ডিগ্রি মান 30 ডিগ্রি, sin কত ডিগ্রি মান হচ্ছে হাফ, sin হচ্ছে 30 ডিগ্রি মান হাফ, তাহলে উভয় পাশে sin বাদ এই ইকুয়াল কত হলো 30 ডিগ্রি। ঠিক আছে, এই যে আমাদের ক হইলো খ হইলো। এবার আমরা আলোচনা করব হচ্ছে কি নিয়ে গ নাম্বার। দেখো আচ্ছা, আমরা এটা ক খটা বিষয় দিলাম। ঠিক আছে, গটা পরিষ্কার করলাম, আর গ নাম্বারটা করব। তোমাদের যদি কখনো কোনোটা যদি প্রবলেম হয় তোমরা কমেন্টে জানাবা, আমি হচ্ছে আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, এবার হচ্ছে গ নাম্বার। দেখো যে a প্লাস সি ইকুয়াল পি দেওয়া আছে, আমাদের এ বি সির মান জানা আছে, এই যে দেওয়া আছে a ইকুয়াল হচ্ছে কি cot a, b ইকুয়াল হচ্ছে কি sin a, ও সির মান, c ইকুয়াল হচ্ছে কি c ইকুয়াল হচ্ছে cos a। ঠিক আছে, এই যেটাই এখন বলছি কি a প্লাস সি ইকুয়াল পি, তাহলে এর মান কত, এর মান হচ্ছে cot a, তাহলে cot a প্লাস সি মান হলো কি cos ইকুয়াল হচ্ছে পি। আবার আরেকটা জিনিস দেওয়া আছে a মাইনাস সি ইকুয়াল হচ্ছে কিউ। দেখো প্রশ্নটা যদি তোমরা দেখো a মাইনাস সি ইকুয়াল হচ্ছে কিউ। ঠিক আছে, এর মান কত cot a মাইনাস সি মান কত হচ্ছে cos a ইকুয়াল হচ্ছে কি কিউ। তাহলে আমরা পাইলাম cos a প্লাস cot a সমান হচ্ছে p, cos a মাইনাস cos a সমান হচ্ছে q। তাহলে এখন আমাদের প্রমাণ করতে বলছে p পাওয়ার 4 মাইনাস 2 p স্কয়ার q স্কয়ার প্লাস q পাওয়ার 4 ইকুয়াল হচ্ছে 16 pq। ঠিক আছে, আমরা লেফট হ্যান্ড সাইড লিখলাম। ঠিক আছে, লেফট হ্যান্ড সাইডটা কি যে p পাওয়ার 4 মাইনাস 2 p স্কয়ার q স্কয়ার প্লাস কি হচ্ছে q পাওয়ার হচ্ছে 4। এটা 4 কে ভাঙাই নি, আমরা সূত্র আকারে ভাঙাই নি, 2 দুগুণা 4 a স্কয়ার মাইনাস 2, এটাকে যদি a ধরি a b তাহলে কত হবে q স্কয়ার প্লাস b স্কয়ার, 4 কে ভাঙাই নিলাম। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে a মাইনাস b, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা কিসের সূত্র a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। তাহলে a মাইনাস b এই যে হয়ে গেল হোল স্কয়ার। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা হচ্ছে কি করব মান বসাবো। পির মান কত জানি, পির মান হচ্ছে cos a cot a প্লাস cos a। তাহলে আমরা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিই, p এর মান হচ্ছে কি cot a প্লাস এই যে cot a প্লাস cos a, আমরা পির মান বসাইলাম। এরপরে স্কয়ার আছে স্কয়ার দিলাম, মাইনাস যে মাইনাস ছিল মাইনাস, q এর মান কত cot a মাইনাস cos a, cot a মাইনাস cos a হোল স্কয়ার আছে হোল স্কয়ার দিলাম। সেকেন্ড ব্র্যাকেট দিলাম, গটার উপর কি ছিল একটা স্কয়ার ছিল স্কয়ার। এখন দেখো এটা একটা সূত্র পড়ে a প্লাস এটা a ধরি এটা b ধরি a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। সূত্রটা হচ্ছে এই যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার সমান হচ্ছে কি 4ab। যারা সূত্রটা যাদের মনে নাই তারা হচ্ছে এটা নোট করে নেবে। ঠিক আছে, যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার সমান হচ্ছে কি 4ab।
বুঝা গেছে? এই সূত্রটা নোট করো। তাহলে আমাদের এখানে এই অনুযায়ী আমরা কি বসাবো, বসায় দেবো। সূত্রের 4 a কত cot a, b কত cos a। ঠিক আছে, এখন গটার উপর কি আছে, হোল স্কয়ার আছে, আমরা উপরে হোল স্কয়ার দিয়ে দিছি, এই সূত্রটা মিশিয়ে দিলাম, তোমরা নোট করে নিবা। ঠিক আছে, তাহলে 4 এর উপরে গটার উপর স্কয়ার আছে, তাহলে 4 এর উপর স্কয়ার করলে তো হবে 16, কটার উপর স্কয়ার করলে কি হবে cot স্কয়ার, cos এর উপর স্কয়ার করলে কি হবে cos স্কয়ার। তাহলে 16 রাখিয়ে দিলাম, cot স্কয়ার এ রাখলাম, cos স্কয়ারের সূত্র জানি কি 1 মাইনাস sin স্কয়ার। ঠিক আছে, 16, তাহলে cot স্কয়ার এ আর 1 গুণ করলে কি হবে cot স্কয়ার, আর 1 গুণ করলে cot স্কয়ার, cot স্কয়ার আর sin স্কয়ার গুণ করলে কি হবে cot স্কয়ার, কি হবে sin স্কয়ার। ঠিক আছে, 16, তাহলে cot স্কয়ার রাখিয়ে দিলাম। ঠিক আছে, cot সমান কি জানি এটা স্কয়ার, cot সমান কি জানি cos, স্কয়ার ছিল স্কয়ারে, আর হচ্ছে কি হলো sin স্কয়ার ইনটু কি হবে এখানে sin স্কয়ার। দেখো, তাহলে এখানকার sin স্কয়ার এখানকার sin স্কয়ার কি হলো কাটা গেল। ঠিক আছে, তাহলে 16, তাহলে এখানে কি থাকলো cot স্কয়ার, আর এখানে মাইনাস কি হলো cos স্কয়ার। হ্যাঁ দেখো এখানে cos কি হলো sin স্কয়ার কাটা, তাহলে 16, তাহলে এটাকে যদি a ধরি এটাকে যদি b ধরি, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, আবার a প্লাস b ইনটু হচ্ছে a মাইনাস b। ঠিক আছে, কষ্ট ভালো বললে কি এই cot a। আচ্ছা, তাহলে 16, এই যে cot a প্লাস cos এর সমান কি জানি, cot a প্লাস cos এর সমান জানি p, p বসে দিলাম, cot a মাইনাস cos এর সমান কি, cot a মাইনাস cos এর সমান কি হচ্ছে q, তাহলে q বসে দিলাম। এই যেটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। বুঝা গেছে? এই যে যদি তবুও কারো প্রবলেম থাকে তাহলে তোমরা কমেন্টে জানাবা। ঠিক আছে, যদি ক্লাসগুলো ভালো লাগে তাহলে লাইক করবা, কমেন্ট করবা। ঠিক আছে, আল্লাহ হাফেজ।